জগতের বিজ্ঞানীরাও বলেছে আজকের এই মানুষ একদিনে মানুষ হয়নি। এই পৃথিবীতে প্রথম মানুষ আসেনি। এই পৃথিবীটা ছিল তপ্ত, অগ্নি লাভা, কোটি কোটি বছর পরে এটা শীতল হয়েছে। বিজ্ঞানীরা বলছে এই পৃথিবী নামক গ্রহটা অগ্নি লাভা ছিল, কোটি কোটি বছর পরে পৃথিবী শীতল হয়েছে। তারপরে পৃথিবীতে পরমেশ্বর ভগবান জলের সৃষ্টি করেছেন। সেই জল থেকে জলজ প্রাণী স্থাবর অস্থাবর ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। মানুষ একদিনে হয়নি। 30 লক্ষ স্থাবর মানে 20 লক্ষ স্থাবর জন্ম তার বিক্ষণ জনিতে আমাদের জন্ম হয়েছে। জলজাত অবলক্ষণ নদ নদী সমুদ্র জলের মধ্যে মৎস্য আর সর্প কীট হাঙর কুমির এই জন্মটা হয়েছে জলজাত অবলক্ষণ। কত বড় আমাদের অতীতটা ফিরে দেখলে বুঝতে পারি মনুষ্য জন্মটা চাইলে পাওয়া যায় না, একটু সুদূর্লভ। 20 লক্ষ বৃক্ষ যদি 9 লক্ষ জলজ প্রাণী, মানে জলের ভিতরে হাঙর কুমির মৎস্য মীন কতবার হয়েছে? 9 লক্ষ। এসব যদি মনে রাখতাম তাহলে মনুষ্য জন্ম নিয়ে বৃথা সময় কাটাতে পারতাম না, অধঃপতনে যেতে পারতাম না। যদি এগুলো মনে থাকতো আমার কত সুদুর্লভ ভাবে এই জন্মটা পেতে গেছে। আর বলছেন কি কৃমিজা রুদ্র লক্ষঞ্চ, এই যে কৃমি কীট, কৃমি কীট এটিও 11 লক্ষ বার জন্ম হয়েছে। কৃমি কীটে 5 লক্ষ বানর, পশু জন্ম হয়েছে 30 লক্ষ জন্ম, বানর জন্ম হয়েছে 5 লক্ষ। এরকম করে হিসাবে আসছে 84 লক্ষ জনি ক্রম ভ্রমণ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম। আজকে যে বৃক্ষ সর্প হাঙর কুমির বানর কীট, আচ্ছা এগুলো সবের ভেতরেও তো ভগবানের আত্মা ছিল, ছিল না? গাছেরও প্রাণ আছে। মলমূত্রের মধ্যে যে কীট তার মধ্যেও আত্মা আছে। ভগবান ব্রহ্মকে ডেকে বললেন, ব্রহ্মা আমি তোমায় সৃষ্টি করতে বলেছিলাম, তুমি এমন একটা জায়গা সৃষ্টি করো সেখানে আমি বাস করব, আমি আশ্রয় দেব। ব্রহ্মা এই বৃক্ষ কৃমি কীট সব প্রাণী সৃষ্টি করলেন। প্রথমে মানুষের সৃষ্টি হয়নি, অনেক পরে। ভগবান তখন বললেন, ব্রহ্মা আমার জন্য মানুষ ঘর করে কেন, বাস করবে বলে তো ব্রহ্মাকে ভগবান বলছেন তুমি এমন কিছু ঘর তৈরি করো যেখানে আমি বাস করে শান্তি পাবো, আনন্দ পাবো। তো ব্রহ্মা বললেন, এসব প্রাণী বললেন, ভগবান তার মধ্যে প্রবেশও করলেন, করে বলছেন আমি কি মনের মতো আনন্দ পেলাম না ব্রহ্মা, তুমি এমন একটা গৃহ বা ঘর তৈরি করো যেখানে আমি অবস্থান করলে গেলে খুব আনন্দ পাবো, সুখ পাবো। ব্রহ্মা 1 বছর ধরে চিন্তা করে পেলেন না, এত ঘর করলাম, এই কীট পশু পাখি এত ঘর করলাম, ভগবান তো সবার মধ্যে আত্মা রূপে গেল কিন্তু শান্তি পাচ্ছে না, এখন কি ঘর তৈরি করব? আমি কোন ঘর তৈরি করবো যে যাতে ভগবান প্রবেশ করে অবস্থান করে বাস করে সুখ পাবে? 1 বছর পর ব্রহ্মা ভগবানের চরণে নিবেদন করে বলছেন, প্রভু আমি পেলাম না। 84 লক্ষ ঘর তৈরি করেছি, 84 লক্ষ প্রাণী, তবু তুমি কিছুতে আনন্দ পেলে না, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় প্রবেশ করলে, কোথায় বাস করলে তুমি আনন্দ পাবে। গোবিন্দ তখন ব্রহ্মাকে বলছেন, আমার দিকে তাকাও, ঠিক আমার মধ্যে একটা ঘর তৈরি করো তো। আমাকে দেখছো চরম থেকে মাথা পর্যন্ত, আমার মধ্যে একটা ঘর তৈরি করো, সেই ঘরেই আমি থাকবো। ব্রহ্মা বুঝে নিলেন ভগবানের যে 2 হাত 2টি পা 2টি চক্ষু বর্ণ, এরকম একটা ঘর ভগবান তৈরি করতে বলছেন, আমি এতদিন বুঝিনি। ভগবানের মতো করে আর কিছু করা ঠিক হবে না। ব্রহ্মা এই ভেবে
কিছু করতে জানেনি। ব্রহ্মা খুব যত্ন করে ভগবানের মধ্যে একটা ঘর তৈরি করলেন। সেই ঘরটার নাম হলো, যেখানে ভগবান বাস করে আনন্দ পাবে, সেটা হলো আমাদের এই মনুষ্য দেহরূপ ঘর। ভগবান প্রবেশ করে বললেন, ব্রহ্মা, এতদিনে তুমি সৃষ্টির মহিমা রক্ষা করেছো, সৃষ্টির শ্রেষ্ঠকে সৃষ্টি করেছো, 84 লক্ষ প্রাণীর মধ্যে প্রবেশ করে আমি কোন আনন্দ, এই আমার মনের মধ্যে তুমি একটা ঘর সৃষ্টি করেছো। ব্রহ্মাকে আশীর্বাদ করলেন ভগবান। মনুষ্য সৃষ্টি হলো ভগবানের অনুরূপ করে। সর্বোত্তম নরলীলা নরভোগ হয় তার স্বর্গ। তো ভগবানের মতো আমাদেরও সৃষ্টি করার পরে ভগবান মনুষ্য এই দুর্লভ ভজনযোগ্য শরীরে প্রবেশ করে বলছেন, ব্রহ্মা, এবার আমার সুখ হবে, আনন্দ হবে, লীলা হবে। ব্রহ্মা তখন দাবি করলেন, প্রভু, তাহলে আগে যে ঘরগুলো তৈরি করেছে এগুলো ভেঙে ফেলি। এই যে মৎস্য, কুর্ম, বৃক্ষ, লতা, যা প্রাণী সৃষ্টি, এই ঘরগুলো ভেঙে ফেলি, ও ঘরে তো তুমি আনন্দ পাচ্ছ না। ভগবান বললেন, না, ওই ঘরগুলো রাখো, তার প্রয়োজন আছে। কি প্রয়োজন? যারা এই মনুষ্য দেহরূপ আমার আশ্রয় পেয়ে, আমার ঘর পেয়ে ভগবানের ভজন করবে না, সাধু সঙ্গ হরি কথা ভজন করবে না, ওই ঘরগুলো রেখে দাও। আমি আবার ওদেরকে, ওই যে মানুষ আমার ভজন যদি না করে, আমি আবার ওই ঘরে ওদের রাখার ব্যবস্থা করবো, ওই ঘরে ওদের বাড়াবো। এই জন্য শাস্ত্রে বলছে, পশু হইতে মানুষের ভেদ কোথায় দাঁড়াবে। আমরা সকলের অন্তরালে মাঝে মাঝে এমন কর্ম করি, সেই কর্মগুলো পশুদের কর্ম। আমিও করি, আমরা করি। বিবেক যখন আমাদের কথা বলে, তখন বলে, আমি এই কাজটা করলাম কি করে, আমার দ্বারা এটা হলো কি করে। এটা হলো, আমরা গত জন্মে তো পশু, পাখি, কীট, পতঙ্গ ছিলাম, সেই স্বভাবটা এখনো পুরোপুরি আমাদের মধ্যে থেকে যায়। মানুষ তো বিবর্তনবাদের মধ্যে দিয়ে, যারা একটু লেখাপড়া করে, চর্চা করেন, তারা বিজ্ঞানীরা হচ্ছে বিবর্তনবাদের মধ্যে দিয়ে আজকের এই মানুষ সভ্যতা। একদিনে মানুষ হয়, এই বানর, গাভী, এই হতে 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 বন মানুষ, এই হতে হতে আজকের এই সভ্য মানুষ। একদিনে মানব সভ্যতা আসে, বিবর্তনবাদের মধ্যে দিয়ে মানব সভ্যতা এসেছে। বানর, হনুমান, এরা আমাদের পূর্ব জন্ম। এই জন্য বানরের অনেক কিছু মানব দেহে অংশে ওরা থাকে। তো বলছেন, মনুষ্য জন্ম পাওয়াটা দেবদুর্লভ, এই কথা কার না জানা। তো সেই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা ভগবান ভজন যদি না করি, ভগবানের মর্যাদা যদি না রাখি, তাহলে ব্রহ্মাকে ভগবান বলে দিয়েছেন, ওই ঘরগুলো রেখে দাও, পশু পাখি জন্তু জানোয়ার যে ঘর, যাতে আমি প্রবেশ করবো, রেখে দাও, কারণ এরা ভজন না করলে এদের আবার ওই ঘরে রাখার ব্যবস্থা করতে হবে। এই জন্য নরতনু ভজনের মূল। মনুষ্য জন্মটা, সংসার করাটা মূল না। বহু ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, চাকরি ব্যবসা আছে, টাকা রোজগার করতে হবে, খাওয়াতে হবে, ওদের প্রতিপালন করতে হবে, কিন্তু এটা গৌণ, মুখ্য হলো ভগবান ভজন। এইটুকু না বুঝলে কিন্তু প্রথমেই জীবনের অঙ্ক পাতাতে ভুল হলে ভাগ করা মিলবে না। প্রথমেই যদি অঙ্ক পাতাতে গিয়ে ভুল হয় সূত্রে, তাহলে ভাগফল, সূত্রে যদি ভুল হয় ভাগফল মিলবে। তো প্রথমেই যদি মনে করে বসি যে ভজন সাধন, ভগবত ভজন, অগ্রে না অগ্রে, বউ ছেলে মেয়ে, পিতা মাতার সংসার, এগুলো গৌণ। খুব সহজে বলা যায়, ঠাকুর বলেছেন, আর সব খেলো মাই, বাম হাত দিয়ে সংসার ধরতে হবে, ডান হাত দিয়ে ভগবানকে ধরতে হবে, ভজন করতে হবে। আমরা মালা জপ করি বাম হাতে না ডান হাতে?
সংসারকে কম দাও, ঈশ্বরকে গুরুত্বটা বেশি দাও, ভজনকে গুরুত্বটা বেশি দাও। আমাদের কি তাই হয়েছে? অনেকে হয়েছে, আপনাদের আমার তো হয়নি। আমি বেশি করে গুরুত্ব দিয়েছি ভোগ, সংসার, স্ত্রী, পুত্র, মোহ, আর ঈশ্বরকে কম গুরুত্ব দিয়েছি। এটাই তো অঙ্কে ভুল হয়ে গেল। প্রথমে ভাগফল কি করে মিলবে? মেলে না মিটায় মানুষ মরার আগে কি বলে জানেন? কিছুই পেলাম না। নিচে এরকম খুব সুর দিয়ে দিয়ে বলে সংসার মিথ্যা, কিছুই পেলাম না, সব অসার, কেউ কারো না। কথাগুলো বলে কখন? একেবারে শেষ এসে বলে বলে কিছুই পেলাম না, কেউ আপন না, এই সংসার কেউ কারো না। আরে বাবা, এইটাই তো তোমাকে আগে বুঝতে হতো। এখন বুঝে আর তুমি কি করবে? এই জন্য সময় গেলে সাধন, সময় তো চলে যাচ্ছে, তখন বুঝে কি করবে তুমি? আর বুঝবে। কৌমারাম আচারিত প্রাজ্ঞ প্রহ্লাদ, ভক্তরা প্রহ্লাদ বলেছেন ভজন সাধন বৃদ্ধ বয়সে হবে না। কৌমারাম আচারিত প্রাজ্ঞ, যারা প্রকৃত সুবুদ্ধমান তারা যৌবনেই ভগবত ভজন, কৈশোরে কিশোর অবস্থাতেই ভগবত ভজন শুরু করবে। বৃদ্ধ জরাব্যাধিগ্রস্ত মানুষের দ্বারা ভগবত ভজন সম্ভব নয়। এই জন্য কৌমারাং আচারিত প্রাজ্ঞ, প্রহ্লাদ মহারাজ বলছেন কৈশোরেই ভগবানই ভজন করবে, না হলে ভুল হয়ে যাবে। তো এই জন্য বলছেন যে ভগবত ভজনটা আমরা কি করব? প্রমাদেন তৎকারণ্য স্বভাবত্বং মোহেন নাস্তিকতান্ত পূর্ণত্বং জ্ঞেয়ম। বর্তমান সময়ে নাস্তিকতায় ভরে গেছে। বর্তমান সময়ে ভোগ বিলাস, বিত্ত, বৈভব, আসক্তি, প্রবৃত্তি, এতেই মানুষ মেতে রয়েছে। আর বর্তমান জগতের চিত্র ভাব দেখে কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর কি লিখছে দেখুন। তো ব্যাখ্যাতে লিখছেন বৃন্দাবন দাস ঠাকুর কি লিখছেন? কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার চৈতন্য ভগবান। বৃন্দাবন দাস ঠাকুর ছিল, উনি বর্তমান অবস্থা থেকে লিখছেন চৈতন্য ভগবতে কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার প্রথম কলিত হইল ভবিষ্য আচার। কলির শেষে যা যা ঘটবে, কলির শুরুতেই ওটা ঘটে যাচ্ছে। কি ঘটবে? পিতা মাতা সন্তানকে গলা কেটে হত্যা করবে, আর সন্তান পিতা মাতাকে হত্যা করবে। আর কি করবে? মানুষ মন্দবুদ্ধি হয়ে যাবে। সুবুদ্ধি মানুষের মাথায়, মন্দবুদ্ধি তার সুমন্দ, মন্দ মাথায়। কলিযুগের মানুষের মেধাটা সু হবে না, তাদের মন্দ বুদ্ধি, সৎ যেটা সেটি তারা ধরতে পারবে না। এই সন্ধ্যায় দেখুন অনেকগুলো মন্দিরে ধূপ দেওয়ার লোক নেই, প্রদীপ দেওয়ার লোক নেই, কিন্তু গ্রামের লোক চাপ দোকানে যান, ওইখানে দেখুন অন্তত 20টা লোক বসে বসে চা খাচ্ছে আর সামাজিক রাজনৈতিক পরনিন্দা এগুলি করছে। সন্ধ্যাবেলা আমি একটা হিন্দু হয়ে জন্মেছি, সনাতনী হিন্দু, আমার আন্তিক করার কথা, জপ করার কথা, পাশে মন্দির রয়েছে, একটা বাতি জ্বালিয়ে দেওয়ার কথা, কিন্তু আমি চার দোকানে বিড়ি সিগারেটে বাতি জ্বালাচ্ছি, গল্প করছি, পরনিন্দা, পরচর্চা। এই কি? এই সুবুদ্ধি বলে মানুষের। এই জন্য সুরু মন্দ মা কায়া, কলিযুগের মানুষের বুদ্ধিটা সুস্থ না। এরা ঝগড়াঝাটি, পরনিন্দা কথাটা কান যতটা খারাপ করে শোনে, ভাগবত কথার এরকম আগ্রহ নিয়ে এটা মন্দ বুদ্ধি ছাড়া কি? ঝগড়া হচ্ছে, পরনিন্দা হচ্ছে, তো সেখানে কান খারাপ করে কথা কি রসালো ভাবে শোনে। কিন্তু হরি কথা, ভগবত কথা বললে শরীরে অলসতা আসে, নিদ্রা আসে, হরি কথাতে রুচি হয় না, উল্লাস হয় না, আনন্দ হয় না, তো পরনিন্দা পরচর্চাতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। প্রথম কলিত হইল মানুষগুলো হবে সব পেটে,
মানুষগুলো খর্বকায় হয়ে যাবে, স্থূল হয়ে যাবে, তাদের কর্ম করার ক্ষমতা থাকবে না, তারা হবে অলস। ভোরে উঠতে বললে মানুষ বলবে ঘাট নেড়ে ওইটা আমার দ্বারা হবে না। ভোরবেলা উঠলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, ভগবান ভজনের উপযুক্ত সময় ব্রাহ্ম মুহূর্ত। এখন মানুষের অভ্যাস হয়ে গেছে 7টা-8টা না বাজলে এই সুবুদ্ধি, এটা নিজেই সর্বনাশ নিজে করছে। ব্রাহ্ম মুহূর্তের শয্যাটা এই প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আধ্যাত্মিক ভজনের প্রবল অনুকূল। এটা বলছে যে প্রথম গণিত হইল ভবিষ্য আচার। মানুষের জীবনে অস্থিরতা নেমে আসবে, পারিবারিক শান্তি থাকবে না, ধর্ম কর্ম লোক সব এইমাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীত বড় জাগরণে। বৃন্দাবন দাস ঠাকুর বলতে ধর্ম কর্ম কি হবে? ধর্ম কর্ম করবে মানুষ, দেখবেন কিছু মনে করবেন না, আমি কিছু নিন্দা করছি না। কিছু মানুষ আছে বেহুলার ভাষণ দেয়, সেটা শুরু হয় কখন? আগের দিন সন্ধ্যায় বা বিকালে শুরু হয়, পরের দিন দুপুর বিকাল পর্যন্ত চলে। বছরে একবার করে ওই দেবে, কিন্তু বছরের হরিনাম সংকীর্তনের দল থেকে বৈষ্ণব থেকে একটু হরিনাম দেবে না। তারা মনে করে এই মঙ্গল চণ্ডীর গান এইগুলি তাদের কাছে বছরে একবার করে গরুরাদের পূজা দেবে, লক্ষ্মী পূজা দেবে, ছেলে মেয়ে লেখাপড়া করে সরস্বতী পূজা দেবে। ধর্ম কর্ম বলতে মানুষ এরকম একটা ভাবে 5 দিন দুর্গা পূজা হবে, বছরে একটু সরস্বতী পূজা দেব, লক্ষ্মী পূজা দেব, একটু মঙ্গল চণ্ডীর গীত গাইব, বেহুলার ভাষণ দেব। এই কিন্তু মানুষ গোবিন্দ ভজন, ভগবান ভজন এটা নিত্য নৈমিত্তিক। নিত্য নৈমিত্তিক ভজনে কারো আগ্রহ না। ভগবানের চরণে প্রতিদিন একটু তুলসী দিতে হবে, একটু ভগবানকে একটু ভোগ লাগাতে হবে, এই একাদশী তিথিগুলো অন্যান্য তিথিগুলো পালন করতে হবে, জন্মাষ্টমী ব্রত, মহাপ্রভুর আবির্ভাব তিথি, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, নৃসিংহ চতুর্দশী, এই জিনিসগুলো, বামন দ্বাদশী, এই জিনিসগুলো পালন করতে হবে। এটা নিত্য নিরন্তর করা। এই জন্য তিনি বলছেন, কি বলছেন? না ব্যাখ্যানে যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন। না, কোথাও কোনো হরিকথার ব্যাখ্যা তেমন নাই, কৃষ্ণ গুণকীর্তন নাই। এখন যারা নামের দল চালায়, যে আপনারা আসে খুব কষ্ট হয়, এ আসে তো আসে না, দুজন আসে তো দুজন আসে না। যেসব গ্রামে নামের দল আছে তাদের খুব কষ্ট, খোল বয়ে নিয়ে যেতে হবে, চাকি বয়ে নিয়ে যেতে হবে, বাড়ি নিয়ে যেতে হবে, অথচ লোক দেখে পাওয়া যাবে। দলগুলো চলছে ওইভাবে। বলছে না ব্যাখ্যানে যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন। কোথায় যুগ ধর্ম সংকীর্তনে আমরা অংশগ্রহণ করি না? দোষ বিনা গুণ কারো না করে কীর্তন। দোষ ছাড়া কারো গুণ কেউ এখন দেখে, মানুষ সারাদিন মধ্যে গুণটা দেখে না, যার ভিতরে যেটুকু গুণ আছে ওইটুকু কীর্তন করে না। সব কারণে দোষ দেখাটা আমাদের একটা রোগ হয়ে গেছে। খুঁজে খুঁজে অন্বেষণ করে করে কার ভিতরে কতটুকু দোষ আছে এইটা বের করার জন্য আমরা ব্যস্ত। এই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, দোষ বিনা গুণ করে, গুণ কারো না করে কীর্তন। সবখানেই কোথাও না কোথাও ওই দোষের কীর্তন, গুণ কারো কীর্তন করবে না। সকল সংসার মতো ব্যবহার রসে, কি পদ বলেছেন বৃন্দাবন দাস, সকল সংসার মত ব্যবহার রসে। ব্যবহারিক রস মানে সাজ গোজ, খাওয়া পরা, পোশাক আশাক, আত্মীয় স্বজন বেড়ানো, এইগুলো ব্যবহার রস। আর এই ব্রতাদি করা, তিলক মালা নেওয়া, ভগবানকে একটু ভজন করা, সাধু সঙ্গে আসা, হরিকথা শোনা, এইগুলো পারমার্থিক রস, এইগুলো ভগবান রস। আর খাওয়া পরা, বেড়ানো, ভোগ বিলাস, এইগুলো সব ব্যবহারিক রস। তো বৃন্দাবন দাস ঠাকুর এখন কি বলছেন? বলে সকল সংসার মত ব্যবহার রস। সকলে আমরা খাওয়া পরা, ভোগ বিলাস আর সংসার নিয়েই ব্যস্ত। সংসার রসে কৃষ্ণ পূজা
কৃষ্ণ ভক্তি কারো নাহি আসে। বৃন্দাবন দাস ঠাকুরের কলম, উনি সাক্ষাৎ ব্যাস অবতার, বলছেন ব্যবহার রসটাই আমরা খুব পরিপাটি, কিন্তু আমাদের ভিতরে কৃষ্ণ পূজা কৃষ্ণ সেবা নাহি আসে। এই বর্তমান ব্যবহার রসমত্ত আমাদের উপায় কি বাবা? আমি প্রথমেই শুরু করেছি এই জন্য যে আমাদের জন্মটা খুব দুর্লভ, একে যদি আমরা হারিয়ে বসে একবার আর পাবো না। কোটি কোটি জন্ম অপেক্ষা করতে হবে মানুষ কবে হব। আপনারা দেখেছেন তো, ডিসকভারিতে দেখেছেন না, ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারিতে কত রকমের সাপ দেখায়, কত রকমের পাখি দেখায়, হিংস্র জীবজন্তু দেখায়। আচ্ছা, ভগবান ভজন না করে মরে গিয়ে যদি পাক খাইয়ে, মায়ার পাক খাইয়ে ভগবান আমার ওখানে ফেলে দেন, আবার কবে মানুষ হব? কত কোটি জন্ম লেগে যাবে, মাথা ঘুরলেও তো আর মনুষ্য জন্ম পাবো না। তারপরে দেখুন ভগবান কৃপা করে আমাদের প্রতিবন্ধী করেনি, আমাদের উন্মাদ পাগল করেনি, কানা খোড়া করেনি, পূর্ণ অবয়ব দেহে এই দেহ পেয়ে সুস্থতা পেয়েও আপনি ভগবানের ভজন করছেন না। ভগবান বললেন এই দেহে এই ভজনের মূল্য না দিয়ে যদি পশু পাখিতে আবার জন্ম দেয়, সাপ ব্যাং মিলিয়ে ফেলে দেয়, কোটি কোটি জন্ম লেগে যাবে, আবার কবে মানুষ হবে। এই কথাটি ভাবি, ভোগ করার জন্য, উল্লাসে মাতামাতি করার জন্য কি জন্ম? যারা রাজ্য ছেড়ে দিল, যৌবন ছেড়ে দিল, সুখ শান্তি ছেড়ে দিয়ে বৃন্দাবনে তীর্থে তীর্থে কাঙাল ভিখারীর ন্যায় ভিক্ষা করে ভগবানের ভজন করছে, তাহলে ওরা কি ভুল করলো? রূপ সনাতন ভুল করলো না আমরা ভুল করছি? এই বিচার কি একবার করি না? এই কৃষ্ণকে ভজনার জন্যই জন্ম পেয়েছি, সেটি অবহেলায় চলে যাচ্ছে। দিন তো কারোর জন্য, সময় তো কারোর জন্য বসে থাকবে না। তাহলে আমার তো ভাবাটা উচিত। এই ভাবনাটা কোথায় আসবে জানেন? সাধু সঙ্গে না গেলে এই ভাবনা আসবে না, হরি কথা না শুনলে এই ভাবনার উদয় হবে না। এই জন্য ভগবান বলেছেন যে আজ পর্যন্ত সৃষ্টির থেকে এই পর্যন্ত, আমি তো দৃঢ় করে কথাটি বলছি আপনাদের, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কোন শ্রী গুরু বা বৈষ্ণব সাধুর কৃপা ব্যতীত কেউ প্রেম ভক্তি লাভ বা ভগবান লাভ করেনি। একটা নাম আমার সামনে বলে, আমি ভগবান ছেড়ে দিয়ে আপনার বাড়ি প্রেম পরিষ্কার করবো, চাকর হবো আপনার বাড়ি। সাধু গুরু কৃপা ব্যতীত আজ পর্যন্ত কেউ প্রেম ভক্তি বা ভগবান লাভ করতে পারেনি। রামায়ণ, মহাভারত, ভাগবত, শাস্ত্র, ইতিহাস খুলে দেখুন, সাধু কৃপা বিনা, বৈষ্ণব কৃপা বিনা, মহাদেব কৃপা বিনা আজ পর্যন্ত সৃষ্টির থেকে কেউ প্রেম ভক্তি ভগবান লাভ করতে পারেনি। এই জন্য সাধু কৃপা চায়, ভক্ত কৃপা চায়, মহাদেব কৃপা চায়। এমনকি ব্রহ্মা শিবাদি পর্যন্ত গুরু কৃপা ব্যতীত তারা ভগবানকে লাভ করতে পারেনি। তারা ভগবান হয়েও গুরু পালন করে ভজন করেছেন। গুরু কৃপা বিনা, মহৎ কৃপা বিনা কারোরই কিছু হয়নি, হবেও না কখনো। এই জন্য বলছেন সাধু কৃপা চায়, মহৎ কৃপা চায়। মহৎ কৃপা বিনা কোন কাজে ভক্তি হবে না। এই দেহ নিয়ে কেন এত মাতামাতি? এই দেহটা দেহ ভোগের জন্য, দেহাবেশের জন্যই তো সব গেল। এই জন্য শাস্ত্র নির্দেশ করছেন যে না, ভগবত ভজনের মূলে হলো সাধু সঙ্গ, ভগবত সঙ্গ। ভগবত সঙ্গ ব্যতীত, সাধু সঙ্গ ব্যতীত কারো কখনো কোনো কৃপা কখনো হয়নি, হতে পারে না। এই জন্য এই ভবকুল থেকে উদ্ধারের একমাত্র উপায় আছে দুটি। দুটি উপায় এখানে ভগবান বলছেন যে আমাদের ভগবত ভক্তি, ভগবত চরণে শুদ্ধ ভক্তি লাভ করে নিজেকে উদ্ধার করবার দুটি
অল্প কথা বলেছেন। দেখুন এখানে ভাগবত বলছেন এই শ্লোকটির উপরেই আজকে কিঞ্চিত আলোচনা। সংসার সিন্ধু মতি দুষ্কর মূর্তি তির্য নান্না পরম ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন মস্তরেণ পুংস ভবেদ্দি বিবিধ দুঃখাদবাদিতস্য। এই কি মহিমা তাৎপর্যময় এই শ্লোক। কি বলছেন যে বিবিধ দুঃখ দাবানলে প্রবৃত আমাদের পাপ অপরাধ পূর্বজন্মের কর্মফলে আমাদের আদি ব্যাধি জ্বালা যন্ত্রণা এই সংসার দুঃখে আমরা প্রত্যেকেই প্রবৃত, বিশেষভাবে পীড়িত, প্রবৃত। তো অতীত এই দুঃখময় যন্ত্রণাময় মৃত্যুময় রোগময় অপমানময় অভিশাপময় এই দুস্তার সংসার সাগর যারা পাড়ি দিয়ে ভগবানের চরণে পৌঁছাতে চায়, এই জরা ব্যাধি মৃত্যু রোগ শোক অভিশাপ দুস্তার সংসার পাড়ি দিয়ে সাগর পাড়ি দিয়ে যারা রাধারানীর চরণে গোবিন্দ চরণে পৌঁছাতে চায় তাদের কি করতে হবে? তারা বলছেন যে ভগবানের রসনী সেবন, ভগবত কথা, ভক্ত কথা শ্রবণ, কীর্তন রূপ নৌকা একমাত্র আশ্রয় মধ্যে সংসার পাড়ি দেওয়া একমাত্র সাধু সঙ্গে সাধু মুখে একবার করে উল্লেখ দিয়েছেন, সাধু সঙ্গে সাধু মুখে ভগবানের লীলা কথারূপ রসরূপ নৌকাকে আশ্রয় করতে হবে। লীলা কথা রসনী সেবন মস্তরে সাধু সঙ্গে সাধু মুখে হরি কথা হরি নাম রূপ লীলা শ্রবণ কীর্তন স্মরণ এই আশ্রয় ব্যতীত অন্য কোন নৌকা বা খেলা পার হওয়ার জন্য অবশিষ্ট নাই। বলছেন সাধুকে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ ব্যতীত এই মৃত্যুময় অসার সংসার থেকে পার হওয়ার অন্য কোন নৌকা বা ভেলা নাই। তাহলে এখন ভেলাটা কি নৌকাটা কি? সাধু সঙ্গে সাধুকে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ, এটাই সার। বলছেন তার লীলা কথা শ্রবণই হলো আমাদের একমাত্র উপায়। সেই লীলা কথা এখন আমরা একটু শ্রবণ করব। শুরু করি ভক্তমাল গ্রন্থের নারাজির লেখা একটি অপূর্ব চরিত্র কথা। ভক্তির শুরুতে বলছেন দেখুন শ্রবণ কীর্তনের কি মহিমা। আমাদের বর্তমান চরিত্রে এসেছে সুখাবাইয়ের কথা। ইনি রাজস্থানে একটি হত দরিদ্র গ্রামের কৃষকের মেয়ে। সুখাবাইয়ের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মহারাষ্ট্রে বিট্টলজি অর্থাৎ গোবিন্দের নাম মানে বিট্টলজি জাগ্রত, যেমন পুরীর জগন্নাথ, বৃন্দাবনের রাধা মাধব, নবদ্বীপের গৌর নিত্যানন্দ প্রকট, তেমনি মহারাষ্ট্রে বিট্টলজি গোবিন্দের বিগ্রহ চিন্ময় এবং সেটি সদা জাগ্রত। ছোটবেলা থেকে বিট্টলজিকে বড় ভালোবাসত, কিন্তু বিট্টলজির মন্দিরে উৎসবে কোনদিন যোগ দেওয়ার সুযোগ হয়নি। 13 বছর বয়সে বিবাহ হলো এমন একটি জায়গায়, ভক্তমালীর চরিত্রটা সে অদ্ভুত। বিবাহ হলো যে পরিবারে তারা সব ভগবত বিমুখ, কৃষ্ণ বিমুখ এবং যৌতুকের কারণে বিভিন্ন কারণে তাকে শ্বশুর শাশুড়ি মিলে প্রভাব করে, স্বামীও মারধর করে, প্রভাব করে। কিন্তু মনে মনে কুকুরে কুকুরে কাঁদে সে বিট্টল। এই ঘরে তোমার আসন পাতবার অধিকার নেই। মনে মনে গোপনে গোপনে উনি ভগবানের নাম করেন, স্মরণ করেন, কিন্তু বাইরে পূজা পার্বণ আরতি কিছুই করতে পারেন না। মার খেতে 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 বহুদিন ধরে তার পিঠ তার গা শক্ত হয়ে গেছে, এখন আর গায়ে লাগে না। নীরবে অশ্রু ফেলে বলেন হে বিট্টল, জীবনে মরার আগে একবার একটা সাপ পূর্ণ
যে 15 দিন উৎসব হয়, হরিকথা হরিনাম তোমার উপাসনা হয়, জীবনে একবার মরার আগে তুমি তোমার কাছে নিও, তোমার চরণ দর্শনের সুযোগ দিও। আচ্ছা, উৎসব শুরু হয়েছে গতকাল থেকে, ওর প্রাণটা কাঁদছে, নিবেদন করছে সারা রাত কেঁদে। সকালবেলা ভাবলো এরা আমায় যেতে দেবে না, এরা কোনোদিন বাড়ির বাইরে পা রাখতে দেবে না। সেখানে প্রায় 20 কিলোমিটার দূর সেই বিদ্যালয়ের মন্দির, তার সাথে যাবো, কত চিনি না, কিন্তু মনে করলো এরা যদি মেরেও ফেলে আর ঘরে না নেয়, এমনি তো মরে যাবো অত্যাচারে, একবার একটু আমার বিদ্যালয়কে আমি দেখবো, তার চরণে অন্তর একটু প্রণাম জানাবো, দর্শন করেই মরবো। জল না করে বড়শিটা নদীর পাড়ে রেখে দুজন সাধু যাচ্ছিলেন, বললেন আমাকে নেবে, আমি আপনাদের মেয়ের মতো, আমাকে একটু নেবেন সাথে, আমি তো চিনি না। বলি চলো মা চলো। সমাজে তো অনেক শ্রেণীর লোক থাকে। এক নিন্দুক লোক কি বলছে, তোমাদের বউ জলানার নাম করে ভেগে গেছে, লোকজন যাচ্ছিল তাদের সাথে ভেগে পালিয়েছে। স্বামী ঘোড়া নিয়ে, ঘোড়া পাওয়া যায়, নিয়ে গিয়ে ধরলো, চুলির মুঠি ধরে কাঁদতে কাঁদতে ঘরে তাকে বেঁধে 3 জন মিলে পেটালো, রক্তারক্তি করে তার হাতের শিরা, পায়ের শিরা পর্যন্ত ভেঙে দিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাঁদছেন, তোমার পক্ষে এত বাধা, সারাটা জীবন বুকে লালন করেছি, তোমার কাছে যাবো, এত বাধা পিতাজি, হে মাধব। সারাদিন তাকে জলান্ন দেয়নি, উদাহরণ দেয়নি। এদিকে তারকায় গোবিন্দ তখন তারকা লীলায়, তারকায় রুক্মিণী সত্যভান দেখছে গোবিন্দের চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু পড়ছে। ভক্তরা গ্রন্থটা পড়বেন, ভক্তি হবেই। গোবিন্দের চোখের জল দেখে সত্যভামা রুক্মিণী বলছেন, প্রভু তোমার কোন ভক্ত তোমার জন্য কাঁদলে তুমিও কাঁদো, তোমার চোখে তখন জল আসে। আমি বলছি, রুক্মিণী বলছে, সত্যভামা বলছে, প্রভু ওই ভক্তের চোখের জল মুছিয়ে দিয়ে তোমার চোখের জল আমরা সহ্য করতে পারি না, তুমি ভক্ত কাঁদলে তুমিও কাঁদো, যাও কোন ভক্ত সংকটে পড়েছে তুমি তার জন্য কাঁদছো, আমরা অনুমতি দিচ্ছি, যাও গোবিন্দ। কথাটি আমরা তো শুনলাম, কোন ভক্ত যদি সংসারের জন্য না, রোগ শোকের জন্য না, ছেলে মেয়ের অসুখ বিসুখের জন্য না, ভগবানকে পাচ্ছি না, এই ব্যথায় যদি দুটা প্রেমস্রু ধারে গোবিন্দের চোখে তার দ্বিগুণ জল গড়িয়ে পড়ে, তার হৃদয়টা খুব কমন, তিনি ভক্ত বৎসল। গোবিন্দ কি বলেছে জানেন, ওই বাড়ির সামনে এসে একটা মহিলা রূপ ধরেছে, মহিলা রূপ ধরে ঘরে গিয়ে বলছে, সুখাবাই সুখাবাই আমি এসেছি, আমি কে তুমি জানতে চেও না, তবে আমার মন্ত্র জানা আছে, আমি তোমার রূপ ধরছি, তুমি আমাকে দড়ি দিয়ে এই খুঁটিতে বাঁধো, আর আমি তোমাকে আমার রূপ দিচ্ছি, তুমি ঘর ছাড়াতে বিদ্যালয়ের মন্দিরে যখন মন্দিরে পৌঁছালো, বিদ্যার্থী চরণ দর্শন করে প্রেমে মুষ্টিত হয়ে পড়ে গেছেন ওখানে। যিনি পূজারী ছিলেন তিনি দেখলেন এই সাধারণ নাম, এই অস্ত্র পুলক এই প্রেম ভক্তি দেখে বুঝলেন এর ভিতরে পূর্ণ ভক্তি আছে। কে তুই মা, কে তুই? এমন ভাব তো সকলের মধ্যে থাকে না। বললো বাবা, সারা জীবন গৃহে আবদ্ধ হয়েছি, জীবনের প্রথম বিদ্যালয়কে দেখে আমি স্থির থাকতে পারিনি। বলে মা কটা দিন থাক, এইখানে থেকে বিদ্যালয়ের সেবা কার্যটা কর মা আমার সাথে দেখে। সুলক্ষণা দেখে ভক্তির লক্ষণ, অষ্টসাত্ত্বিক ক্রীড়া দেখে বললে মন্দিরের সেবা পেয়ে গেল। এদিকে গোবিন্দ রূপী সুখবাই কি বলছে, ভক্তের জন্য ভগবান ঘরে বাধাও করে। শাশুড়ি বলছেন খাওয়া হবে না, ওকে যেন কিছু দিও না। স্বামী ওর
ভক্তের জন্য ভগবান এই রূপে পালন করে করে স্বামীর কথা করে গোবিন্দ তো সাক্ষাৎ ভগবান, তো তাকে থেকে কিছুটা দয়া করলো, ও তুমি তো দুদিন খাওনি, তবে বাঁধন খুলে দিচ্ছি, এক্ষুনি রান্না করো, বাবা মাকে আমাকে খেতে দাও, তারপর দুটো ভাবে যাও। কিন্তু দয়া হলো ভগবান তো, আর স্বয়ং গোবিন্দ শুভগায়ের রূপ ধরে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করলো। কি না করে ভক্তের জন্য ভগবান, আর নিজের হাতে রান্না করে ভোগ লাগিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী একটা গোবিন্দের হাতে রান্না যদি কেউ পায়, যেই মুখে দিয়েছে ওদের মধ্যে আর অসুরত্ব আর পাশবিকতা নাই, প্রসাদ পাওয়ার সাথে সাথে তাদের ভেতরটা শুদ্ধতায় ধরে উঠল। গোবিন্দের নিজের হাতে রান্না, নিজের ভোগ লাগানো প্রসাদ, এটি পাওয়ার সাথে সাথে বলছে বৌমা এত ভালো রাঁধতে কোনোদিন রাঁধতে পারি, কি পাচ্ছি আমরা, আমাদের ভেতরটা এমন হচ্ছে না। ওই প্রসাদের মহিমায় ওদের ভেতর থেকে ওর প্রতি রাগ চলে গেল। বৌমা এবার থেকে শান্তিতে থাকো, এমনি করেই পুরো ঘরটা বদলে ফেলল গোবিন্দ। ঝাড়ুদার থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সবার সেবা করে যেতে লাগলো। এই করতে করতে 15 দিন অতিবাহিত হয়ে গেছে। 15 দিনে উৎসব দিকে শেষ। ঘটনা যেটা ঘটলো সেটা বড় মনস্পর্শী ঘটনা। 15 দিন যেদিন উৎসব শেষ হবে সেদিন কীর্তনটির চরণ জড়িয়ে ধরে শোকবায় বলছে, তোমার চরণ থেকে আমাকে আর ওখানে পাঠিও না, আমি আর ফিরে যেতে চাই না। তুমি যেখানে থাকো, তোমার ভজন, তোমার অষ্টম যেখানে, তুমি পারো না আমাকে তোমার চরণে নিয়ে নিতে। এই আকুতি জানাতে জানাতে চরণ ধরেই প্রাণ ত্যাগ করে দিল সকালবেলায়। ওই গ্রামেরই এক বৃদ্ধ ছিল বলে তো আমাদের ওই বাড়ির শুভবায়, ওকে মারতো, ওরা গালি দিত, পলায় এসে মারা গেল। মন্দির কমিটি তখন ওর চিতা জানতো, ওকে ওইখানে পোড়ানোর ব্যবস্থা করলো। গ্রামের ওই বৃদ্ধরা দেখেছে। এদিকে রুক্মিণী চিন্তা করলো যতদিন শুভবায় ওই বিয়ে ফিরে নিয়ে যাবে ততদিন গোবিন্দ রূপ ধরেই তো সব করবে। ভগবানকে কতদিন ওইভাবে এসে রান্না করছে ঘর, ভক্তের জন্য ভগবান কি না করে। 15টা দিন তার দাসীর মতো স্বয়ং গোবিন্দ শোকাবায়ের রূপ ধরে ওই কাজ করে যাচ্ছে। এদিক থেকে রুক্মিণী ওই শ্মশানে, রুক্মিণী ভগবানের শক্তি, সর্বশক্তি, রুক্মিণী ওই চিতাভস্যটা নিয়ে মন্ত্রপুত করে শোকাবায়কে আবার সৃষ্টি করলেন। রুক্মিণী দেবী পারে ভগবানের শক্তি, তো সেই লাভিনী শক্তির অংশ রুক্মিণী দেবী শোকাবায়কে বললেন, তোকে আর কেউ মারবে না, তোকে কেউ মারবে না, স্বয়ং গোবিন্দ তোর ঘর গুছিয়ে দিয়েছে, যা মা ঘরে যা, আর কেউ তোকে কখনো কষ্ট দেবে না। ওইখানে গিয়ে বিগ্রহরূপে সেবা করো, না হলে গোবিন্দ ওখান থেকে আসতে পারবে না। সখী রূপ ধরে ফিরে এসে আর ঘরে প্রবেশ করলো। আর গোবিন্দ সখীর যে সখী রূপ ধরে এসেছিল সেই সখী রূপ ধরে রুক্মিণীর সাথে চলে গেল আশীর্বাদ করে। ওই যিনি পোড়াতে রেখেছিলেন শ্মশানে গ্রামের বৃদ্ধ, তিনি এসে বলছেন, তোমরা কোন বৌমাকে ঘরে ঢুকিয়েছ? আরে ও তো মারা গেছে, পিশাচি পেতনি, দেখো তোমাদের সবকিছু শেষ করতে এসছে। বৌমা সঠিক করে বলো, তুমি কি মারা গিয়েছিলে ওখানে? তবে ঘরে গিয়েছিল সে কে? এতদিন ধরে কে আমাদের সেবা শুশ্রূষা করলো, কে? পুরো ঘটনাটাই তখন শোকবায় বললেন, স্বয়ং গোবিন্দ এসে এই কাজ করে গেছে, আপনাদের সেবা করে গেছে। যেখানে তারা তো ভগবান, ওইখানে লুকিয়ে পড়লেন। ভগবান ভজনের বিশুদ্ধ মন্দির হয়ে উঠল গৃহ। এই জন্য আমাদের একটুখানি লক্ষ্য করতে হবে। লক্ষ্যটা হলো এই, যাতে ভগবানকে একটু ভজবার মতো উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা শোকাবায়ের মতো আমাদের থাকে। শোকাবায়ের চরিত্র আজও রাজস্থানে ঘরে ঘরে গীত হয়, কীর্তন হয়, তার গুণগাথা। একটু ভগবানকে জানতে হবে, মনে প্রাণে তাকে একটু ভালোবাসতে হবে, মনে প্রাণে তার জন্যই একটু হৃদয়ে অনুরাগ, প্রীতি, ভক্তি এগুলো নিবেদন করতে হবে। তবে ভক্তি কেমন জিনিস জানেন? এটা যত লুকাতে পারেন, আচ্ছা আমার কত সোনা দানা টাকা
রাজা ছিলেন, সেই রাজা প্রচন্ড অন্তর্মনা নিয়ে ভগবানের ভজন করেন। যেমন মায়ের বাইরে তার মালা তিলক না, বাইরে সে রাজা, কিন্তু ছায়ে থাকার মতো সোনাদানা ছায়ের মধ্যে যেমন ঢাকা পড়ে থাকে আবর্জনার মধ্যে, তেমনি বাইরে না, মনে এমন কি জানেন, ভগবানের নামটা উচ্চস্বরে উচ্চারণ করে না, সবসময় মানুষের মনে গোপন করে রেখেছে। আর তার স্ত্রী পরম ভক্তিমতী, 3 বেলা ঠাকুর সেবা, ভগবানের নাম জপ, আর ভগবানকে কাঁদে আর বলে, ভাগবতে আছে মনুষ্য জন্ম নিয়ে যারা ভগবান ভজন করে না, যাদের প্রেম ভক্তি ভজন নেই, এরা মরা, এরা জ্যান্তে জীবন্তে মরা। কথাটি ভাগবান বলেছেন, ন ভজন্ত অবজানন্তি স্নানাৎ ভট্টা পদপতস্থি, বলে জীবনকৃত যারা পবিত্র ভজন মনুষ্য জন্ম পেয়ে হরি ভজন করে, যারা বেঁচে থেকেও মরা, ভক্তি শূন্য মানুষ বেঁচে থেকেও মৃত। তো স্ত্রী কাঁদে আর ভগবানকে বলে, রাজা রূপে স্বামী পেয়েছি বটে, তবে সে তো মৃত, ভক্তি নাই যার, ভজন নাই, সে তো মৃত। রানী এত করে বোঝায়, উনি কিছুই বলেন না। কিছু কিছু মানুষ আছে ভক্তি গোপন করতে পারে, খুব গোপন করে রাখে, কিছুই বুঝতে দেয় না। ঘটনাক্রমে রাজা রানী শুয়ে আছে, মধ্যরাত্রে হঠাৎ রানী ঘুম থেকে দেখে রাজার মুখ থেকে এমন মধুর কণ্ঠের থেকে হরে কৃষ্ণ ঘুমিয়ে আছে, এই মন্ত্র উচ্চারণ হওয়ার সাথে সাথে পুরো ঘরটা আলোয় ভরে গেল। নামের স্নিগ্ধতায় ওই রানীর সমস্ত দেহমন শীতল হয়ে গেল। নাম আমি নিজে অনেক করেছি, শুনেছি, কিন্তু এমন প্রেম ভক্তি মাখা নাম আমি জীবনে কখনো শুনি। তার মানে ইনি মনে মনে ভগবানকে এতটা ভালোবাসেন, আমি বাইরে দিয়ে তাকে ভুল বুঝেছি। উনি স্বামীকে ডাকলেন, আমায় ক্ষমা করে দাও, আমি পরম ভক্ত অপরাধের অপরাধে, আমি আপনাকে মনে করতাম আমি আপনার মুখের একটা হরি নাম। দেখবেন অনেকেই নাম করেন, অনেকেই হরি কথা বলেন, কিন্তু হৃদয় ছুঁয়ে যায় না। কোন কোন মহাত্মা সাধু আছে যাদের মুখের হরি কথা, যাদের হরি নাম হৃদয়টা ছুঁয়ে যায়, একটা শাব্দিক ভাব হৃদয়ে প্রকাশ হয়, কারণ তার ভিতরে জানতে হবে ভজন আছে, ভক্তি আছে। শুধু পাণ্ডিত্য নেই, মুখস্থ করা কথা না, মুখস্থ করা গান না, তাদের ভিতরে ভক্তি আছে। তো রাজার মুখে শুনেই রাজা বলছে, আমি ঘুমের মধ্যে নাম করেছিলাম, বলে সেই নামই তো আমার ভিতরে, আমি দেখলাম আপনার পুরো দেহে অষ্টশাব্দিক ভক্তির বিকার, এক কৃষ্ণ নামে আপনার ভিতরে ভক্তির বিকার, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমায় ক্ষমা করুন। রাজা তখন বলছেন, রানী ভালো করে আমার মুখের দিকে তাকাও। এই যেই বললেন, সেই নাম নিতে নিতে ওইখানে প্রাণ ত্যাগ করলেন। কি বলে প্রাণ ত্যাগ করলেন জানেন? বললেন, রাম চলে গেলে দশরথের প্রাণ চলে গেছে, রাম বনবাসে গেলে দশরথের, আর আজ ভগবান রামের নাম আমার হৃদয় থেকে বেরিয়ে গেল, তখন নাম আমার প্রাণ যখন বেরিয়ে গেল, তখন তো আমি মরা, ওই রাম বলতে বলতে দেহ ছেড়ে গেল। তার মানে এরা ভক্তিকে খুব লুকিয়ে রাখতো। কথা এই কারণে বললাম, প্রথমে যারা দীক্ষা শিক্ষা নেয়, প্রথমে যারা হরিনামাদি করে, প্রথমে যারা এই পথে আসে, তাদের মধ্যে একটা অতি উৎসাহ থাকে। আমি অনেক কিছু শিখে গেছি, শাস্ত্র পড়ে মনে করে আমি সব সিদ্ধান্ত জেনে গেছি। ছোটবেলায় স্কুলে গেলে প্রথম বইটা পড়তে পারলেই মনে হয় আমি সব শিখে বসেছি, একটা উৎসাহ থাকে। আবার কিছুদিন পরে যেটা কঠিন লাগে, ভোরে ওঠাটা কঠিন লাগে, একাদশীটা কঠিন লাগে, ভগবানের ভজনটা কঠিন লাগে, তখন আবার অতি উৎসাহটা ভাটা পড়ে যায়। এইগুলো যার মধ্যে যতটুকু ভক্তি আছে, সেটা যেন অন্যকে আমরা দেখাতে না চেষ্টা করি। অন্যকে যেন আমরা ওটা দেখাতে, ভক্তি সবসময় এটা লুকিয়ে রাখতে হয়। কথায় কথায় যেন নিজেকে প্রকাশ না করি, আমি নির্জলা একাদশী করি, আমি 1 লক্ষ নাম করি, আমি অমুক করি, তমুক করি। ভক্তি কখনো প্রদর্শন করবেন না। তবে হ্যাঁ, যিনি আচরণ করেন, তিনি অন্যের মঙ্গলের জন্য, অন্যকে প্রাণ
বাড়ানোর প্রেরণা দেওয়ার জন্য বলতে পারেন, বাবা এটা করলে ভালো হয়, কিন্তু আমি করি, আমি দেখাই, এটা যেন এর ভক্তির অপরাধ এসে যায়। ভক্তি কখনো বাইরে দেখানো জিনিস নয়। এই জন্য বাবা সকল, মা সকল বাইরে হরির নাম যেভাবে করুন না কেন, একটু ভেতরে ভেতরে, অন্তরে অন্তরে ভগবানের নাম, ভগবানের গুণগাথা, এগুলি চেষ্টা করুন। এগুলি একটু ভেতরে ভেতরে আমরা যেন ভক্তিটাকে একটু প্রদর্শন না করে। এটা বর্তমান যুগটা কিসের যুগ বাবা? বিজ্ঞাপনের যুগ। যে যত বিজ্ঞাপন, যে যত প্রচার করতে পারবে। আরে বিজ্ঞাপন কি, এখন তো মাইকে প্রচার ছাড়া, সাইনবোর্ড লেখা ছাড়া এখন সব বিজ্ঞাপনের যুগ। যে যত বেশি বিজ্ঞাপন করতে পারবে সেই জিনিস তত বেশি। কিন্তু শুদ্ধ ভক্তরা তা চান না। শুদ্ধ ভক্তরা চান ভক্তিকে হৃদয়ে গোপনে রেখে দিতে। তো আমরা এই রাজার চরিত্র দিয়ে এইটুকু জানলাম যে না, শুদ্ধ ভক্তির ভেতরের ভাবটাকে আমরা যত সংগ্রহণ করতে পারি, যত লুকিয়ে রাখতে পারি, লোককে দেখাবার ভাবে কিন্তু একটা সময় অপরাধ হয়ে যাবে। আচ্ছা, পুংস ভবেত্তি বিবিধ দুঃখাদিদর্শ, জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা পরিসমাপ্তি ঘটবে যদি সাধুমুখে হরিকথা শ্রবণের ভাগ্য আমাদের জীবনে হয়। হরিকথা শ্রবণের মধ্যে দিয়ে আমাদের প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল, বিবিধ দুঃখের হাত থেকে আমরা নিষ্কৃতি পেতে পারব। সাধু সঙ্গ এবং হরিকথা প্রসঙ্গ, এই দুটোর মধ্যেই আছে পারের নৌকা, পারের ভেলা। আর কোন এই মা, এই তোমরা একটু ওই দিকে যাও বাবা, খেলা করো ওই দিকে। আমরা এই হরিকথা শ্রবণ কীর্তনেই যেন আমাদের একমাত্র গতি হয়। বাবা শুরু করে দিই, হরিকথাতে রুচি আনুন, শ্রবণে রুচি আনুন। হরিকথাতে রুচি হলে, ভাগবত কথাতে রুচি হলে, এটাই ভক্তির প্রথম দুয়ার। ভক্ত চরিত্রে বারবার বলছেন হরিকথা শ্রবণ করো। একদিনের হরিকথা, একদিনের সাধুকে ভগবত কথা আপনার জীবনের পরম কল্যাণ বয়ে এনে দেবে, পরম মঙ্গল। কর্ণ দিয়ে হরিকথা প্রবেশ করবে আর ভক্তি প্রবেশ করবে। এই জন্য হরিকথার এত মহিমা, হরিকথার এত গরিমা। এই জন্য বলছেন যে শ্রী ভগবান ধামেও লীলা কথা শ্রবণে বিরলায়, বলছেন যে ভগবানের কথা তীর্থে কেন যেতে হয়, বৃন্দাবনে কেন যেতে হয়, ধামে কেন যেতে হয় না? ওখানে ভাগবত কথামৃত, ভাগবত গুণগাথা কোথাও না কোথাও হরিকথা, সাধু সঙ্গে হরিকথা এগুলি হচ্ছে। তো আপনাদের জীবনে এই হরিকথা সম্বন্ধে একটু বলবো যে ভগবান এই হরিকথাকে জানাবার জন্য, ভগবান ভক্তি জানার জন্য তিনি কত রূপে আমাদের কৃপা করছেন। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মরূপে অধিষ্ঠান দেখবা কারে তার উপেক্ষা। ভগবান বলছেন আমি তোকে আমার ভজন ছাড়া, আমার চরণ ছাড়া আমি কোথাও যেতে দেব না। যেমন জাল ফেলে মানুষ, জাল ফেলে সামনের মাছগুলিকে আটকাতে চায় জালের মধ্যে। গোবিন্দ বললেন তোমাকে আমার চরণ ছাড়া হতে দেব না, আমি জাল ফেলেছি। কি জাল? গুরু রূপে এসেছেন, নাম রূপে এসেছেন, শাস্ত্র রূপে এসেছেন, সাধু রূপে এসেছেন। আচ্ছা, এর পরও বলছেন আমি তোমার হৃদয়ে বসেছি আত্মা রূপে, তোমাকে আমার বলবো। এরকম করুণা কেউ করে? গুরু রূপে এসেছেন, শাস্ত্র বাণী রূপে এসেছেন, সাধু রূপে এসেছেন, বৈষ্ণব রূপে এসেছেন, আর আমার হৃদয়ে বসে বসে তিনি চাইছেন কবে তুমি আমার হবে। আচ্ছা, আমার হৃদয়ে যে আত্মা রূপে অধিষ্ঠান ভগবান আছেন, তিনি আমাকে কি রূপে চান? কি রূপে চান জানেন? সন্তান হাসপাতালের বেডে এক সপ্তাহ শুয়ে আছে, অসুস্থ, অনেকেই ঘুমায়, কিন্তু একজন ঘুমায় না, সে হলো মা। মা কাঁদে আর ভগবানকে বলে খোকা কবে ঘরে ফিরবি, কবে সুস্থ যে ফিরে আসবি, মা বলে ডাকবি। মাথায় হাত বুলাতে থাকে আর চোখের জলে অপেক্ষা করে খোকা কবে অসুস্থ হয়ে তুই মা বলে ডাকবি
কবে ঘরে ফিরে যাবে। এরকম কোটি কোটি মা মতো স্নেহ, কোটি কোটি মায়ের মতো বুকে স্নেহ নিয়ে ভগবান ওই ভবরোগগ্রস্ত জীবের মাথার কাছে জেগে জেগে বুকের মধ্যে থেকে, আপনি ঘুমান না, আত্মা ঘুমায়, আপনার ভিতরে যে আত্মা উনি ঘুমায়, ও জেগে জেগে বলে কবে কামনা বাসনা ভবরোগ দূর হয়ে আমার করে ফিরে আসবি, আমার ঘরে ফিরে আসবি। জেগে জেগে ভগবান অপেক্ষা করতে থাকে। বিশ্বের কোটি কোটি মা সন্তানের জন্য যেমন স্নেহ বৎসলা হয়ে অপেক্ষা করে, ভগবান হৃদয়ে আত্মা রূপে বলছেন কবে ঘরে ফিরে আসবি, কবে ভবরোগ দূর হয়ে প্রেম ভক্তি লাভ করে তুই আমার কাছে ফিরে আসবি। এরকম ভগবান হৃদয় থেকে অপেক্ষা করছি, কিন্তু আপনি আমি তাকে ভুলেই আছি, তাকে জগৎ সংসারে ভুলেই আমরা আছি। ভগবান এই ভুল ভাঙানোর জন্য, এই ভুলকে ভাঙানোর জন্য কতবার চেষ্টা করে তিনি বারবার বলেছেন, কতবার বলেছেন, আমি গুরু রূপে, বৈষ্ণব রূপে, শাস্ত্র রূপে, সাধু রূপে, আত্মা রূপে তোমার ভেতরে রয়েছি, আমার চরণে এসো, আমার ভজনে এসো। আচ্ছা, যখন কেউ জাল ফেলে মাছ ধরবার জন্য, মাছগুলো কি করে বলুন তো? মাছগুলো কি করে? মাছগুলো ওই জাল যখন ফেলছে তখন ওরা বুঝতে পেরে জালে আটকাবে না বলে পালিয়ে যাওয়ার জন্য জলের তল দিয়ে দ্রুত গতিতে চলে যায় কোন দিকে? সামনের দিকে। যেই সামনের দিকে পালাতে যায় ততক্ষণে জাল ওখানে পড়ে আটকে যায়। গোবিন্দ যিনি মাছ মারবার জন্য জালটা নিক্ষেপ করেন, তিনি বলছেন সামনের দিকে দৌড়িয়ে লাভ হবে না, আমি যে জাল নিক্ষেপ করেছি সামনে বেরিয়ে যাওয়ার জন্য দৌড়াবে তো জালে আটকে পড়বে। মাছ যদি প্রশ্ন করে তাহলে কোন দিকে গেলে আর জালে আটকাবো না? যে জাল ফেলে সে কি বলে জানেন? আমার পায়ের কাছের দিকে যদি এসো, সামনের দিকে না গিয়ে যদি আমার চরণের দিকে পায়ের দিকে এসো, যেখানে যে জাল ফেলে তার পায়ের কাছের মাছগুলো আটকা পড়ে, জালটা একটু দূরে গিয়ে পড়ে, দূরে গিয়ে 2 হাত দূরে গিয়ে। তো গোবিন্দ বলছেন আমি এই সাধু সঙ্গ হরিকথার জাল ফেলেছি, এর বাইরে পালাতে চেও না, পারলে এই দিকে আসো, চরণের দিকে আসো, তাহলে আর জাল তোমায় আটকাবে না। এই জন্য গোবিন্দ বলছেন আমার চরণের দিকে এসো, বাইরের দিকে যত দৌড়াতে যাবে জাল তোমায় তত ধরে পড়বে। আমার চরণের দিকে এসো। যদি চরণের দিকে আসা যায় তবে জাল আমাদেরকে আর আটকাবে না। মামি বলে প্রবর্তন্তে মায়ামী তন্ত্রন্তে। দয়া করে গোবিন্দের চরণের দিকে আসুন, ভগবান ভজনের দিকে আসুন। এই দুর্লভ মনুষ্য জন্ম হরি ভজনের জন্য, নরতনু ভজনের মূল। আমি শুরু করেছিলাম যে কথা বলে, আমরা যদি এই মনুষ্য দুর্লভ জন্ম পেয়েও হারিয়ে বসি তাহলে আমাদের কোনো গতি হবে না। এই জন্য উচিত হলো শ্রেষ্ঠ আচরণ করা। শ্রেষ্ঠ আচরণ যদি না করি, ভগবত ভজন যদি না করি, তাহলে ঘোর প্রত্যাবায় হয়ে যাবে। শাস্ত্রে বারবার বলেছেন, শাস্ত্রে কি বারবার বলেছেন? নৈষা তর্কেন মতিরা পনায়া ভক্তা নৈব সুজ্ঞানায় পৃষ্ঠ। যুক্তি তর্ক অনেক হয়েছে, এবার ওটা বাদ দাও। যুক্তি তর্ক অনেক হয়েছে, এটা আবার রেখে একটু সরল বিশ্বাস, একটু শ্রদ্ধা নিয়ে এসো। যুক্তি তর্ক অনেক হয়েছে, একজন মন্দিরে যাচ্ছে আর একজন তার লোক সামনে পেয়েছে। কোথায় যাচ্ছ? মন্দিরে। কি করতে? ভগবানের দর্শন করতে। কে ভগবান? আচ্ছা, ওর সামনে যদি এরকম কেউ পড়ে, আজকাল একদল লোক আছে একাদশী কেন করবে, আচ্ছা সে কি বলছে জানে? যে যুক্তি তর্ক, আচ্ছা মন্দিরে ওই যে বিগ্রহটা কৃষ্ণের, ওইটা তুমি সৃষ্টি, তোমরা মানুষ ওই বিগ্রহ সৃষ্টি করেছে না, ওই তোমাদের সৃষ্টি করেছে। বিগ্রহটা কোন শিল্পী তো করেছে, তাহলে মানুষের দ্বারা যে তৈরি, সে ভগবান কি করে? বলুন তো, এটা যুক্তি ছাড়া, কুযুক্তি ছাড়া মানুষ তৈরি করেছে ভগবান, সে ভগবান মেনে কি হবে? হাতে একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে যাচ্ছিল ঢেকে ঢুকে, যেই প্রদীপের দিকে তাকিয়ে সেই বলতে গেছে আলোটা কোথা থেকে এলো, আলো দিয়ে কি হয় ভগবানের সামনে? এইসব
যেই তুলেছে ফু দিয়ে প্রদীপ নিভিয়ে দিয়েছে। বলে নিভিয়ে দিলে কেন? বলে নিভিয়ে দিলাম এই জন্য তুমি জিজ্ঞাসা করছিলে আলো কোথা থেকে এলো, কিভাবে এলো, কার জন্য এলো। তো তোমারই তর্ক করবার জন্য নিভিয়ে দিয়ে বললাম যেখান থেকে এসেছিল আলো ওখানে চলে গেছে, তুমি খুঁজে দেখো, একটু যাও, আমার বলছে একটু খুঁজে দেখো, ওইখানে যাও। এরকম ব্যক্তি পাল্লাই পড়লে আলো নিবানো ছাড়া উপায় নেই। তো তর্ক থামবে না। মানুষ আর শুধু একাদশী করলে কি হয়, তুলসীতে জল ঢাললে কি হয়, তবে মালা দিল কেন কি হয়, কি হয় কি হয় করলে কি হয়, যুক্তি আর তর্ক। ভজন করবে না শুধু নৈষা তর্কে মদিরা বনায়েন। তর্কের দ্বারা কোনো কিছু মীমাংসা কোনোদিন হয়নি, হবেও না। তাই যুক্তি তর্ক বাদ দিয়ে বাবা সরল করিয়া মন, গৌর ভজন যদি করো সরল প্রাণী করো। সরল প্রাণী গোবিন্দ ভজন করলে কি হয় জানেন? আমাদের উত্তর ভারতে সুন্দর একটি কথা মনে পড়ে গেছে। উত্তর ভারতে 5 ভাইয়ের মধ্যে একটা ভাই, সে জন্ম থেকেই সরল, কথা কম বলে, খুবই সরল। আচ্ছা, সব তার গুণ আছে, 20 বছর বয়সে যে কোনো অপকর্ম কোনো পাপ সে করেনি, সরল তো। কিন্তু একটা খারাপ গুণ তার আছে, সে 5 জনের খাবার একা খায়। সংসারে দেখবেন যারা কম খায় ওটাও জ্বালা, আর যদি খুব বেশি খায় ওটাও জ্বালা। 5 জনের প্রায় একটা খায়। এখন বাবা মরে যাওয়ার পর ভাইরা গলা ধাক্কা দেয়, বৌদিরা মাঝে মাঝে ছাই দিয়ে দেয়, কে খাওয়াবে বলে 5 বার। 5 জনের খাদ্য, হাড়ি, অন্ন, ব্যঞ্জন সব হচ্ছে এবং গালাগালি দেয়, অভিশাপ দেয়, আকস্মিক খিদে সহ্য করে, সব সরলতা আছে, কেবল এই একটা গুণ বেশি খায়। একজন ব্যক্তি খাচ্ছে যখন তখন বলছে একটু মাঝখানে 2-1 মিনিট বিরাম দাও, তো বলছে একটু জল খেয়ে নাও অন্তত। বললেন জল খাওয়ার সময় করে, মানে অনর্গল গেলে তো বলছে জল খাওয়ার মাঝখানে কোনো অবসর নেই, এত খায়। একদিন গলা ধাক্কা দিয়ে ভাতের মধ্যে ছাই দিয়ে বের করে দিয়েছে। দুঃখে কষ্টে ক্ষুধায় যন্ত্রণায় 20 কিলোমিটার দূরে এক রাম মন্দির, ওই মন্দিরের দুয়ারে বসে বসে, পাঁচিলের পাশে বসে বসে কাঁদছে। দূর থেকে ওই মন্দিরে তিনি আসার জন্য উনি বুঝতে পেরেছেন একটা যুবক কাঁদছে কেন। তো মন্দিরের পাশে গিয়ে, বাবা তোর নাম কি? নাম বললো, গ্রাম বললো, তুই কাঁদছিস কেন? বললো ক্ষুধার জ্বালায়, জানি আমি ক্ষুধার সহ্য করতে পারি। তো বাড়ি ঘর তো নেই, আমার পূর্বের ঘটনা বললো। বাবাজি এসে বললেন তুই এক কাজ কর, এই মন্দিরে থাক, যাই তো হরিনাম রাম নাম করবি, তবে এখানে তোর খাওয়ার অভাব হবে না। বাবাজি ভান্ডারীকে বলে দিয়ে যখনই খেতে চাইবে ওই 5 বেলা প্রসাদ দিও। 5 বেলা খেতে লাগলো, 15 দিন কেটে গেল, খুব আনন্দেই কাটলো। একদিন সকালে চোখ মুখ ধুয়ে দেখে রান্নাঘরে আগুন জ্বলছে না। যে রসিয়া করে সে রান্নাঘরে যায় না, যেখানে যাচ্ছে যারা সবজি করে সেখানে দেখে কোটাল লোক নেই, সব ঘুরে ঘুরে কোথাও কিছু যে করছে না। তখন বাবাজিকে বলছে, বাবাজি আর রান্নাঘরে রান্না নেই, রসুই নেই, তরকারি সবজি করা নেই। তুই জানিস না আজ একাদশী, আজ তো নির্জলা, এখানে সবাই নির্জলা করে। বলে বাবা আমি মরে যাবো, আমিও একাদশী টসী করতে পারবো না বাবা, আমি না খেলে মরে যাবো। বললেন বাবা জ্বালাই করে আজকেও পারবি না? না বাবা আমি না খেয়ে মরে যাবো। ভান্ডারীকে যখন বলছেন রসুয়াকে, ওদের 2 কেজি আলু দাও, একটু ঘি দাও, সবজি দাও, বাবা একটু আটাও দিই। বাবা একটু আটা না দিলে আমি ওই 2 কেজি আটা দিয়ে দাও। ও যখন যাচ্ছে নিয়ে তখন গুরুদেব বললেন আমার চরণে এসে পড়েছে, ওটা একটা কল্যাণ করতে হবে। বলছে শোন বাবা, এইগুলো তৈরি করে নদীর ঘাটে একটু রামচন্দ্রকে নিবেদন করে, ভগবানকে নিবেদন করে তবে খাস যা। এই কথাটিও বলে সরল তো নিষ্পক্ত ওরা বলে এই কাঠটা জোগাড় করে ওইখান থেকে যে আলো এনেছিল তাই দিয়ে কোন রকমে রান্না করে রুটি সবজি ঘি মাখিয়ে, এবার বলছেন গুরুদেব বলেছিল সরল তো ফাঁকি দেয় না। গুরুদেব বলেছিল যেন রাম ভগবানকে নিবেদন করার পাতাতে দিয়ে আর একটু ফুল জল দিয়ে, আর ও চোখ বন্ধ করে যাচ্ছে, ভগবান আমি কোনদিন তোমার স্তব স্তুতি জানি না, নিবেদনের মন্ত্রও জানি না, চোখের জল ছেড়ে দিয়ে বলছে রাম ঈশ্বর, প্রভু ঈশ্বর গ্রহণ করো। এই
সরলতার কি মূল্য। সরলতা যদি থাকে পাণ্ডিত্য মন্ত্র এগুলো পাবে না। চোখের জল ছেড়ে দিয়ে যখন অনেকক্ষণ ধরে কাটছে অন্য, তখন রাম এবং সীতা একসাথে সেখানে। সীতা বলছে ওকে দেখা দিচ্ছ কেন? বলে ও জীবনে কোনো অন্যায় কোনো পাপ করেনি, ওর একটাই অপরাধ, খায় বেশি, ক্ষুধা সহ্য করতে পারে না। কিন্তু জানো সরল ভক্ত যখন চোখের জল ফেলে, নিষ্পাপ ভক্ত আমার আসন কেটে যায়, করতে পারে না। ঘটেছিল উত্তর ভারতে, একটি বাস্তব এবং সত্য ঘটনা উত্তর ভারতে ঘটেছিল। রাম সীতা যে উপস্থিত হয়েছেন তখন চোখের জল মুখে অভিমান করে বলছে এত দেরি করে ভগবান, তুমি এত দেরি করো কেন? আমি তো জানো ক্ষুধা সহ্য করতে পারি না, এত দেরি করে এসে কেন? যেই সীতা মার দিকে তাকিয়ে মুখ শুকিয়ে গেছে। সীতা মা বলছেন কি দেখেছো, তোমার ভক্ত তো আমাকে দেখে মুখ শুকালো কেন? কি রে মাকে দেখে তোর মুখ শুকালো কেন? শুকালো এই কারণে ভগবান গুরুদেব বলে দিয়েছিল ভগবানকে নিবেদন করতে। ভগবান তো দুইজন জানা ছিল, আপনারা দুইজন এসছেন, আমি তো জানি ভগবান একজন, তার মানে ভাগ কম পড়ে যাবে, তো দুইজন চলে এসছে। গুরুদেব বলেছিল ভগবান একজন, এখন আপনাদের দুইজন ভগবান এসে বসছে। সীতা মা হাসি করছে না, সীতা মা বলছে বাবা তোর কম পড়বে না রে, তোর কম পড়বে না, আমি দিয়ে দিচ্ছি, তুই পা, আমাকে পা। এই পাওয়াটা হয়ে যাওয়ার পরে কি বললো জানে? বলছেন প্রভু আচ্ছা আগামী দিন, আগামী একাদশীতে আমি তো আনবো, গুরুদেব মন্দিরে আমাকে এসব করতে দেবে না, তবে তুমি শোনো একটা কথা রাখবে, আগামী দিন একবার ডাকলে এসো, আমি ক্ষুধা সহ্য করতে পারি, এত দেরি করো কেন? আগামী দিন একটু ডাকলেই এসো, সরল ভক্তের কি মহিমা। বলছি দেরি করলে আর সমস্যা হলো প্রভু। আরেকটা কথা, সীতা মাকে নিয়ে রাম চলে যাচ্ছে, প্রভু ভগবতী আরেকটা কথা, প্রভু একটু বলে যাও তো আগামী দিন কজন ভগবান আসবে? একজনের জন্য দুইজন। সীতাও আসছে, রামচন্দ্র আসছে, সরল হতে হবে ভজন। বড় বুদ্ধি থাকলে ভজন সরল হয় না। কপট যার ভিতরে কাম আছে, ক্রোধ আছে, তারাও ভগবান পাবে, কিন্তু যার ভিতরে কপটতা আছে, আমি লিখে দিতে পারি দললিখ করে, তারা ভগবানের ভক্তি কোনোদিনই পাবে না। কপটতা এমন একটা গুণ, কপাট মানে দোয়ার বন্ধ করে দেয়, ভেতর থেকে ঘরের দোয়ার বন্ধ করলে বাইরে দিয়ে ঢুকে কি করে দেবে? যে কপট তার দোয়ার বন্ধ হয়ে যায়, ভগবান চাইলেও তার ভিতরে ঢুকতে পারে না। গুরুদেবকে পরের একাদশীতে বলছে আগে তো ভাগ বাড়িয়ে দিই, 2 কেজি দিচ্ছে আলু ডাল, বলছি গুরুদেব ভাগ বাড়িয়ে দিই। বললে কেন? আপনি এক ভগবানের কথা বলেন, আসে তো দুইজন, একটু বাড়িয়ে দিন, আটা আলু সবজি একটু বাড়িয়ে দিন। গুরুদেব মনে মনে বলছে কার পাল্লায় পড়লাম প্রভু, এ মনে হয় ওই ওর মতো উড়নচণ্ডী যারা, তাদের থেকে পিকনিক করার মতো খায়, তা না হলে একা এত খেতে পারে? এই দেখো 4 কেজি আটা, 4 কেজি আলু থেকে 20 সবজি দে। বলে বন্ধু বান্ধব যেমন খাওয়ায় খাওয়া। পরের দিন আবার হাজির, আবার রান্না করে ডাকতে শুরু করেছে, প্রভু কতদিন কথা দিয়েছিলে দেরি করবে না, এসো প্রভু, এসো রাম রঘুপতি। এই যা মনে আসছে ভগবানকে চোখের জল ছেড়ে দিয়েছে। ও মা, সেদিন সীতা মার সাথে সাথে লক্ষণ এসে হাজির। প্রথমেই ওর চোখ মুখ শুকিয়ে গেছে, প্রভু ভগবান এত জনতা তো আমি জানতাম না। লক্ষণ যে তো রাগের স্বভাব, বলছে প্রভু কোথায় আনলেন, আমাকে থেকে সহ্য করতে পারছে না। লক্ষণ রাখো, বলে তোর কম পড়বে না রে, তোর কম পড়বে না, আমি বলছি না, আমি ছুঁয়ে দিচ্ছি, কম পড়বে না। ভোগ লাগে, 4 জন বসে বসে পেল, প্রভু তুলে দিচ্ছেন ওর পায়ে, সীতা মা তুলে দিচ্ছেন, ওকে তো প্রভু এদিন কি পাবে, তুলে দিচ্ছেন সব। এই সেবা টেবা হয়ে যাওয়ার পরে বলছেন প্রভু আজকে তুমি কথা রেখেছো, আগামী একাদশীতেও কিন্তু এক ডাকেই চলে আসবে। আর তুমি দয়া করে বলছো না, একটা সংখ্যা বাড়াচ্ছ একদিন, আগামী দিন কজন আমাদের বলে যে আমার তো আন্দাজ নেই, আমি অত বুঝি না। ভগবত হবে তো, আগামী দিন কজন আসবো বলবো না, তবে আসবো। ভগবানের প্রসাদ খাওয়ার পরে চৌমুখের ভাষা বদলে গেছে। গুরুদেব দেখছে ও আর আগের মতো নেই, ওর চোখ মুখ হাব ভাব বদলে গেছে। কোনো মানুষ মানে যদি তুষ
দুশ্চিন্তাগ্রস্ত থাকে, মুখ থেকে অনেকেই বলে না বন্ধু বান্ধব তোর মুখে এত চিন্তার রেখা কেন, কিছু ঘটেছে? তোর মুখ থেকে গুরুদেব বললেন খাই কে, আসে কে, কোনো দুর্ঘটনা ঘটেনি তো? তো সেই কজন আসে? প্রথমে এসেছিল দুইজন, কি দেখতে প্রভু তাদের, নয়ন জড়িয়ে দেয়, চরণে কি গন্ধ, গন্ধের গন্ধ। গুরুদেব মনে মনে চিন্তা করছে কিছু ঘটে গেল না তো? উনি মনে করলেন আজকে আমি ওর পেছনে পেছনে যাব, একাদশীতে ওকে ওই সব দিয়ে দিয়েছে বেশি করে। গুরুদেব হাঁটতে হাঁটতে গিয়ে দেখলো কি, সেদিনও কি করেছে জানে, রান্না করে। সেদিন সব সামনে রেখে ও ডাকতে শুরু করেছে, এসো রঘুপতি রাম, এসো মা জানকী, ওই তোর মন্ত্র চলে যা ছেড়ে দিয়ে একজন পিছিয়ে দাও তো বাবা বলে ওই দিকে দিয়ে দাও। কি করেছে ওই দিনও বলেছি কি সবকিছু ওইভাবে রেখে ও বসে ডাকতে শুরু করেছে। সেদিন কি ঘটলো জানেন, রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, ভরতকে নিয়ে ভগবান সপরিবারে হাজির। এসে রাম ভগবান বলছে তা কিন্তু তুই তো এখন সিদ্ধ করিসনি, রান্না বান্না করিসনি, সবকিছু সামনে সাজানো। ও তখন একটু মুখে হাত দিয়ে গম্ভীর হয়ে গেছে, সব সংসারের এক নিয়ম, আমার সংসারের দুটো নিয়ম কেন? রাম আসছে ভগবান বলে সব সংসারের নিয়ম আর তোর সংসারের নিয়ম মানে কি? বলে আপনারা তো আমার সংসারের লোক হয়ে গেছেন, তো সব সংসারে দেখি বাবা আই করে, মা বসে বসে রান্না করে, আর সন্তান বসে বসে খায়। তো তোমরা আমার পিতা মাতা, তুমি আমার পরিবারের, আমি রান্না করব, আমি জোগাড় করব, আমি খেতে দেব, আমার সংসারের নিয়ম আলাদা কেন? রাম হাসতে হাসতে সীতামার দিকে তাকিয়ে বলছে তোমার ছেলে শায়না হয়ে গেছে, তোমার পুত্র শিক্ষিত, এখন আর হাত বুঝে খাওয়া যাবে না, যাও রান্না। হনুমানকে দেখে বলছে প্রভু ইয়ে কে, হনুমান পরিচয় দিচ্ছে না, বলে প্রভু ওকে বলুন কাঠ গুলো জঙ্গল থেকে কেটে আনবে, ওর যা গায়ে বল ও পারবে। হনুমান মনে মনে হাসছে, প্রভু সরল ভক্তের জন্য আমি সব করতে পারি, আর তোমার কাজ করার জন্যই তো আমি। হনুমান লক্ষ্মণ আছে কাঠ, রামচন্দ্র এগুলো তৈরি হচ্ছে, আর সীতামা রান্না করছে, বলিহারি সরল ভক্তের মহিমা। আচ্ছা গুরুদেব লুকিয়ে থেকে থেকে থালা, রান্না, বন্ধ সব পাচ্ছে, কিন্তু ওকে ছাড়া কাউকে দেখতে, এই তো হওয়ার, দেখতে পাচ্ছে না। আচ্ছা সব রান্না করে সীতামা নিজে হাতে পরিবেশন করতো, কত ভাগ্য দিত, যোগী ঋষি মুনিদেরও যা হয় না। ওইভাবে প্রসাদ পাওয়ার পরে প্রসাদের গন্ধটা যেমন বাতাসে ভেসে এলো, গুরুদেব উন্মতের মতো পাগল হয়ে লুকিয়ে পড়েছে। ওই এই গন্ধ তো ভগবানের চরণ গন্ধ। কারা এখানে এখানে নাচছে, এই যে শব্দ হচ্ছে চরণের শব্দ, কারা? গুরুদেব আপনি দেখতে পাচ্ছেন, এই তো আমার মা সীতা, এই তো রঘুপতি রাম, এই তো লক্ষ্মণজি, এই তো হনুমানজি, দেখতে পাচ্ছেন না? চোখের জল ছেড়ে দিয়ে বললেন না আমি কাউকে দেখতে পাচ্ছি না, তোকে ছাড়া। হে রাম, হে মা জানকী, আমি আর যেটুকু খেতে করতে পারছি, যেটুকু আপনাদের কৃপা পেয়েছে, আমার গুরুদেবের কৃপায়, এই আচার্যের কৃপায়, আপনাকে দেখতে পাচ্ছেন না কেন? ওনারা ও দেখতে পাচ্ছে না কেন? উনি আপনাদের বলি দেখ, তোর থেকে বহু কোটি গুণ ভজন বেশি করেছে, তোর থেকে বহু কোটি গুণ শাস্ত্র বেশি জানে, তোর থেকে বহু আগেও ভজন শুরু করেছে, কিন্তু যে কারণে আমাদের দর্শন পাচ্ছে না সাক্ষাৎ, সে কারণে তোর মতো সরল হৃদয় নেই, তোর মতো সরলতা হৃদয়। এক কাজ কর, ও যখন দেখতেই চাইছে তোকে কৃপা করেছে, তোর দেহকে স্পর্শ করে দেখতে বল, তোর সরলতার কৃপায় যদি ও আমাদের দেখতে পায়, সেই সরল চিত্তে ওকে স্পর্শ করে তখন রঘুপতি রামচন্দ্র মা জানকীকে দর্শন পেল। ঘটনাটা বলবার, উল্লেখ করবার উদ্দেশ্য হলো, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরল না হলে কিন্তু ভগবানকে, আচ্ছা সরল শব্দটা প্রয়োগ করে দন্তস্ব র ল, এতে কি হয় জানেন? সরল হলে কি হয়?
এই দেখুন সরলে প্রত্যুষতে সীতা, রতে রাম, আর লতে লক্ষ্মণ। যদি সরল হও তাহলে ভগবানের কৃপা পেয়ে যাবে। সরল না হলে কিন্তু কপটতাও থাকলে ভগবানকে পাওয়া যাবে না। কপটতা মানে কি জানেন? মনে এক আর মুখে আর এক। বাইরে সাধুদের প্রতি শ্রদ্ধা ভাব দেখাচ্ছে, অথচ মনে মনে শ্রদ্ধাটা নাই। এই ভেতর আর বাহিরে যতদিন নিষ্কপট না হবে ততদিন সরলতা আসবে না। সরল হৃদয়ে ছাড়া ভগবানকে ডাকলে ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আমাদের কাল প্রধান কীর্তন আছে, আপনারাও একাদশী করেছেন। তবে গাছতলার এখন এই পরিবেশটা দেখে মনে হয় আপনাদের উপরে ভগবানের অনেক